ভাবতেছিলাম যে চাকরিটা হয়তো কন্টিনিউ করতে পারবো না। আমি অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি, কিন্তু আমি ফলাফল পাইনি। এরকমই একই অবস্থা। 30 দিনের সেশন দিচ্ছেন, 8 দিন করার পরেই মোটামুটি ওই সমস্যাটা নাই। ওইটা যে হাঁটু খুলে যাবে না, সেটা আর বোঝেন এই না। আতঙ্কটা নাই। মাঝে মধ্যে এমন হয় আমার ব্যথা যে ছিল কোনোদিন, আমি এটাই অনুভব করি না। এখানে ট্রিটমেন্টের পরে জি, ও এরকম একটা সাকসেস হয়েছে এখানে ট্রিটমেন্টের পরে। এখন কি মনে সাহস আছে যে চাকরি আর না ছাড়বে না, না? ছাড়বো না তো, মা কি কয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের জটিলতার শেষ নাই। কারো ব্যথা হয়, কারো কারো কি মনে হয় আমার হাঁটু বা নি জয়েন্ট খুলে পড়ে যাবে বা হাঁটু এদিকে ওদিকে ছুটে যাবে। কি হয়, আমার পাশে যিনি আছেন ওনার সেরকমই মনে হতো। আমরা ওনার বক্তব্যগুলো শুনবো যে ওনার হাঁটু খুলে যাচ্ছিল, শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে হাঁটু জোড়া লেগে গেছে কিনা আমরা শুনবো। কি অসুবিধা ছিল? হাঁটতে পারতাম না, আর উপর থেকে নিচে পা রাখলে মনে হইতো হাঁটুর বন্ধনী নাই, হাঁটুর বন্ধনী নাই, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, যে কোনো দিকে মুভ করবি এরকম ভেঙে যাবে, যে কোনো দিকে মুভ করে। কোন হাঁটুতে বাবা? এই হাঁটুটা, ডাইন হাঁটু। ডান হাঁটু মধ্যে তাতে যে কোনো দিকে ছুটে যাবে, খুলে যাবে এরকম লাগতো, এরকম এরকম মনে হতো। আমি তো একাই গাড়িতে উঠতে যাইতাম মেন রোডে, কলিগরা বলতো যে এক আসবেন না, কাউকে নিয়ে আসবেন। তো ভাবতেছিলাম যে চাকরিটা হয়তো কন্টিনিউ করতে পারবো না। আমি অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি, কিন্তু আমি ফলাফল পাইনি। এরকমই একই অবস্থা। অনেক জায়গায় ট্রিটমেন্ট আছেন কিন্তু ওরকমই ফিল হতো যে হাঁটু ছুটে যাবে, খুলে কোনো যাবে, কিছুই হয় না ইমপ্রুভ। এখানে আইসা 30 দিনের সেশন দিচ্ছেন, 8 দিন করার পরেই মোটামুটি ওই সমস্যাটা নাই। ওইটা যে হাঁটু খুলে যাবে না, সেটা আর বোঝেন এই না। আতঙ্কটা নাই। মনের ভিতরে সাহস আছে একা চলতে হ্যাঁ। পারবো। না, মাঝে মধ্যে এমন হয় আমার ব্যথা যে ছিল কোনোদিন, আমি এটাই অনুভব করি না। এখানে ট্রিটমেন্টের পরে জি, এরকম একটা সাকসেস হয়েছে এখানে ট্রিটমেন্টের পরে। ব্যায়ামটা নিয়মিত করলে কোনো ব্যথাই নাই, অনুভব করি না। এখন কি মনে সাহস আছে যে চাকরি আর না না, ছাড়বো না তো, মা কি কয়। হ্যাঁ, প্রিয় দর্শক, আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া এটা কিন্তু সম্ভব না। কথা বোঝা যাচ্ছে। উনি হাঁটু খুলে যাবে যে একা যাস না, কলিগরা বলতেছে ওনার কি বাবারে এই দ্রব্যমূল্যের বাজারে চাকরি পাওয়া কত কষ্ট। যিনি ঘুরতেছেন বেকার তিনি জানবেন। তারপর একটা চাকরি পেয়েছেন, সেই চাকরিটা আমি হাঁটু খুলে যাবে, যেতে পারবো না, মুভমেন্ট করতে পারবো না, সে যে চাকরি ছুটে যাবে। আমার কাছে অনেকে আসতেছেন, স্যার আমি বিদেশে চাকরি করি, চাকরি করার পরে আমি এই ব্যথার জন্য চাকরি বাদ দিয়ে চলে আসছি। আমরা ভাই এগুলো আমার ডাল ভাত, শুধু নেবেন ভালো হয়ে যাবেন। না স্যার আমারটা জটিল, দেখেন ফাইল দেখেন, এত ডাক্তার দেখালাম, 20টা 22টা ফাইল দেখালাম। কি ডাক্তার ফাইলই দেখে না, বাইরে বের হয়ে এই কথা কয়। আমি তো জানি ওগুলো ডাল ভাত, নেবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। শশী হাসপাতালে ওসব সব ডাল ভাত। কথা বুঝতে পারছেন? কেন শশী হাসপাতাল ভিতর থেকে ভালো করে। প্রথমে যতক্ষণ পর্যন্ত আমি না বুঝি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই দাঁড় করায় কোথায় ব্যথা, কি ব্যথা, টেস্ট দেখতে থাকি। করাতে যখন আমি বুঝে গেছি যে এটা আমার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে, তখন আমি বলি যে বাবার শুধু কোর্স কমপ্লিট করবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তাহলে বাবার এখন মনোভাব কি? অনেক ভালো হয়ে গেছি পুরোপুরি, আল্লাহ দিলে। আল্লাহ ভালো আছেন? এখন কোর্স কমপ্লিটের জন্য করতেছেন নাকি? এখন তো ভালো আছেন। আজকে 22 দিন। 22 দিন। প্রিয় দর্শক, এখন আগে নামাজ পড়তেন কিভাবে, এখন কিভাবে পড়েন? এখন নামাজ পড়ি নরমাল ভাবে দাঁড়িয়ে। আর আগে চেয়ারে বসে ওইভাবে। চেয়ারে। বাবারে এই যে আমি যে কথাগুলো বলে, যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন দীর্ঘদিন যাবত, শুধু আসে কোর্স কমপ্লিট করেন, সব চেঞ্জ হয়ে যাবে।